মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে অবস্থিত সেন্ট্রাল বিডি ওয়ার্কার্স হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা এবং বেহাল পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন বিজেপির একটি প্রতিনিধি দল। এদিন হাসপাতাল চত্বর এবং ভেতরের পরিস্থিতি ঘুরে দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন দলের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রায় ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষদের। অথচ ধুলিয়ান ও ফারাক্কা সংলগ্ন এই বিস্তীর্ণ অঞ্চলে কয়েক হাজার সাধারণ মানুষ এবং বিড়ি শ্রমিকদের চিকিৎসার প্রধান ভরসা এই কেন্দ্রীয় হাসপাতালটি। হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পরিদর্শনে আসা বিজেপি প্রতিনিধিরা। হাসপাতাল পরিদর্শন শেষে ফারাক্কার বিজেপি নেতা হেমন্ত ঘোষ জানান, বিড়ি শ্রমিকদের সঠিক চিকিৎসার উদ্দেশ্যে এই বিশাল হাসপাতাল ভবন তৈরি হলেও বর্তমানে এখানে কোনো সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের মতো গুরুত্বপূর্ণ মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে রয়েছে, চারপাশ জঙ্গলে ঢেকে গেছে, যার ফলে এখানে কর্মরত হাতে গোনা কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অপরদিকে বিজেপির এক সদস্য রমেশ মিমানি বলেন, হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ফান্ডের তীব্র অভাব রয়েছে, যার কারণে রোগীরা ওষুধ পাচ্ছেন না এবং তাদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে স্থানীয় জনপ্রতিনিধিদের নিজস্ব নার্সিংহোম ব্যবসা থাকার কারণে তারা সরকারি এই হাসপাতালের দিকে কোনো নজর দেননি, ফলে হাসপাতালটি আজ সম্পূর্ণভাবে অবহেলিত। বিজেপি নেতৃত্বের দাবি, যেহেতু এটি কেন্দ্রীয় শ্রম দপ্তরের অধীনস্থ একটি হাসপাতাল, তাই এর সামগ্রিক উন্নতির জন্য তারা সরাসরি দিল্লির সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন। হাসপাতালের কি কি খামতি রয়েছে, ডাক্তার নার্সের সংখ্যা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তালিকা তৈরি করে তারা অতি দ্রুত কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবেন। প্রয়োজনে টেবিল চাপড়ে আন্দোলন করে ধুলিয়ান ও ফারাক্কার মানুষের জন্যই হাসপাতালের অধিকার ছিনিয়ে আনার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পরিদর্শনকারী প্রতিনিধি দল হেমন্ত ঘোষ, রমেশ মিমানি, শামশেরগঞ্জের বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক অয়ন ঘোষ সহ বিজেপির অন্যান্য স্থানীয় নেতা কর্মী ও সমর্থকেরা। থাকলেই হবে, আপনাদেরকে অনেক অসুবিধা আছে স্যার, অসুবিধা নেই বললেও হবে না, অসুবিধা তো অনেক আছে। সিকিউরিটি নেই, এখন স্টাফটাও কম আছে, সবই না ভয় কি, থাকতে তো হবে। গাছে নাকি ভূত থাকে, কি অসুবিধা আছে? বাড়ি কোথায়? দাঁড়াবো, কি অসুবিধা কি হচ্ছে বলেন। আচ্ছা, আপনার এই ডাক্তার দেখেছে? ডাক্তাররা দেখেছে? খাবার দিয়েছে? কিছু দেয়নি? আর এখানে দেয়নি? এখানে খাবার একটাই পেশেন্ট। দেখুন, এখানে যে হসপিটালটা আছে তারাপুরে, সেটা বেসিক্যালি আমাদের বিড়ি শ্রমিকদের জন্যই করা। কেননা বিড়ি শ্রমিকরা এতটাই কষ্টের মধ্যে থাকে, তাদের বিড়ির যে মজুরি সেটাও এখান থেকে দেওয়া হয় না ঠিক মতো। তার ফলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা হসপিটাল তৈরি হয়েছে তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা হয়। বর্তমানে আমরা এসছি এখানে এই হসপিটাল পরিদর্শন করতে, আমরা সবাই মিলে বিজেপির পক্ষ থেকে। তার কারণ হচ্ছে যে এই হসপিটাল আমরা শুনতে পাচ্ছি যে এখানে ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। তো তাই আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে, যারা এখানে ইনচার্জ আছেন তার সঙ্গে কথা বলেছি, আমরা কথা বলে জানতে চাইলাম যে আপনাদের এখানে হসপিটাল, এত বড় হসপিটাল বিল্ডিং রয়েছে, অথচ এখানে আপনার পরিষেবা পাচ্ছে না। আমরা জানতে পারছি যে বিড়ি শ্রমিকরা এখানে পাচ্ছে না। তো আপনাদের কি সমস্যা আছে, সেই সমস্যার কথা ওনাদেরকে জানলাম আমরা, এবং তারা আমাদের সমস্ত কিছু বললেন। এটা যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকারের আন্ডারে আর কি, লেবার ওয়েলফেয়ার আন্ডারে, তো সেই জন্য আমরা ওনার কাছ থেকে সমস্ত কিছু জেনে এই হসপিটাল যাতে ভালো করা যায়, এলাকার বিড়ি শ্রমিকদের এবং বাকি আমাদের এমার্জেন্সি বেসিসে যারা আশেপাশে আমরা থাকি, এই হসপিটালটা সরকারি হসপিটাল, সেখানে যেন পরিষেবা পাই, সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আজকে এসেছি। এবং আমরা এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ আমরা নেব, যেটা আমরা দিল্লি যাব। এখান থেকে দিল্লি গিয়ে আমরা লেবার ওয়েলফেয়ারের ওখানে গিয়ে যে সমস্যাগুলো শুনলাম বা যেগুলো দেখলাম আমরা সেগুলো ওখানে তুলে ধরবো। এবং আমরা চাইবো যে আমাদের এলাকা ফারাক্কা, আমাদের এলাকা শামশেরগঞ্জ, আমাদের এলাকার মানুষ কষ্ট যাতে না পায়, সেই জন্য আমরা ওখানে গিয়ে একটা ওনাদেরকে জানাবো। এবং আমরা ওখান থেকে যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো করার ব্যবস্থা করব, যাতে আমার এলাকার মানুষ বিড়ি শ্রমিক তাদের চিকিৎসার ব্যবস্থা ফ্রিতে হয় এবং সমস্ত কিছু ভালো চলে আমার ফারাক্কাতে। আমরা সেটার জন্য আজকে এসেছি।
দেখুন একটা কথা বলি, এখানে যারা এখানে এমপি আছেন বা এমএলএ ছিলেন, কারণ আমাদের মুর্শিদাবাদ মালদাতে সব থেকে বেশি বিড়ি শ্রমিকের রুজি রুটি করে বিড়ি শ্রমিকরা বিড়ির মাধ্যম দিয়ে, এবং আমাদের এই দুটো জেলা অনেক গরিবের মধ্যে রেখার মধ্যে আমরা বাস করি, আমরা জানি। সুতরাং এখানে যারা ছিলেন, যারা এমএলএ এমপি ছিলেন, তাদের উচিত ছিল এমপিদের গিয়ে আপনার রাজ্যসভায় গিয়ে বলা, লোকসভায় গিয়ে বলা, কিন্তু তারা কোনোদিন এইসব নিয়ে ব্যবস্থা করেনি, মানুষের জন্য চিন্তাই করেননি। এবার আমাদের এখান থেকে যারা পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন আমরা জানি না, আমরা সেটাই জানতে চাইছিলাম। তো তাতে ওনাদের যে চারিদিকে এই যে ভগ্নবেশ হয়ে অবস্থায় রয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে এখানে সব কিছু ছিল, আপনার এক্সরে মেশিন ছিল, আল্ট্রাসাউন্ড মেশিন ছিল, অনেক কিছু ছিল এখানে, কিন্তু সেগুলো ওনারা বললেন যে আমাদের সব নষ্ট হয়ে গেছে। আমরা চাই পুনরায় এখানে হসপিটালটা পুনরুজ্জীবিত হোক, এবং এই এলাকার মানুষের এবং গরিব মানুষের এবং বিড়ি শ্রমিকদের যাতে সুবিধা হয় সেটা আমরা ব্যবস্থা করব, এবং অতি সত্ত্বর চেষ্টা করব। কে করেছে না করেছে আমরা সেটা বলতে চাই না। এখন পশ্চিমবঙ্গে আমরা এসেছি, বিজেপি এসছে, বিজেপি আমাদের দায়িত্ব বেড়েছে জনগণের প্রতি সেবা দেওয়ার জন্য, এবং আমার মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের শুভেন্দুবাবু যে আমরা মানুষকে, জনতাকে আমরা যে সুবিধাগুলো দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সেগুলো দেব, এবং সেটারই আমরা একটা অঙ্গ হিসাবে, আমরা পার্টি কার্যকর্তা হিসাবে যে এলাকাতে যে সমস্ত আপনার ঘাটতি থাকবে সেগুলো নিয়ে আমরা আমাদের যারা রাজ্য নেতা আছেন বা আমাদের এমপি এমএলএ আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা মানুষের কাজের জন্য আমরা সুবন্দোবস্ত করব। এটা আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করি, এবং সেটা করে দেখাবো, এটাই আমরা অঙ্গীকারবদ্ধ। কি নাম আপনার? আমি হেমন্ত ঘোষ, ফারাক্কা থেকে। बहुत हालत ख़राब है, बहुत ज़्यादा ही हालत ख़राब है। इंफ्रास्ट्रक्चर बोल के कुछ है ही नहीं, जंगल से भर्ती पड़ा है, सांप कीड़ा मकोड़ा सब घूम रहा है, कुछ आदमी है ही नहीं, ना डॉक्टर है ना कुछ है। जो इंस्ट्रूमेंट है सब फेल है, पुराना आउटडेटेड इंस्ट्रूमेंट है, नया कोई इंस्ट्रूमेंट आया नहीं है लास्ट 10-15 साल में। तो ये तो हालत है, तो आदमी को परिसेवा मिलेगा कहाँ से? डॉक्टर नहीं है, इंस्ट्रूमेंट नहीं है, और सबसे बड़ा फंड नहीं है। आधा दवाई मिलता है, आधा दवाई नहीं मिलता है, बाहर से लाना पड़ता है। जबकि सबसे ज़्यादा बीड़ी लेबर यहाँ पे है, और ये बना है बीड़ी लेबर के लिए। बीड़ी लेबर लोग बहुत ही आम आदमी है, उन लोग को अगर फैसिलिटी, मेडिकल फैसिलिटी आज के दिन में सबसे ज़्यादा चाहिए। कोई भी कंट्री में करप्शन का मेन कारण है एजुकेशन एंड मेडिकल। अगर मेडिकल और एजुकेशन ठीक हो जाए तो देश में करप्शन ही नहीं। मैं आपको एग्जांपल देता हूँ, जितना भी यूरोपियन यूनियन है सब में मेडिकल एंड आपका एजुकेशन फ्री है, गवर्नमेंट देखता है, सेंट्रल गवर्नमेंट जो भी रहता है वो देखता है। यहाँ पे तो कुछ है ही नहीं। यहाँ पे आगे का भी जो सरकार आया है, पहले कांग्रेस अमूल में भी ज़्यादा देखा नहीं है, अब सेंट्रल गवर्नमेंट है 14 साल से यहाँ से बीजेपी गवर्नमेंट, लेकिन स्टेट में दूसरा गवर्नमेंट है, इसलिए काम हुआ नहीं। यहाँ के जो एमपी एमएलए हैं वो कभी भी इनिशिएटिव नहीं लिए, क्योंकि उनका अपना पर्सनल वेस्टेड इंटरेस्ट है, अपना नर्सिंग होम चलाते हैं। यहाँ पे अगर कस्टमर आ जाए तो उनके पास नहीं जाएंगे, इसलिए इन्होंने देखा नहीं। ये नेग्लेक्टेड है। शिवानी नाम है। লাগলো কেমন? কিছুই নাই, শুধু ঘর বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, কোনো পরিষেবার কোনো ব্যবস্থা নাই, কাঠামো নাই, যার জন্য আমরা নিজেরা হতাশ হলাম। এত বড় বিল্ডিং থাকা সত্ত্বেও, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকা সত্ত্বেও, এত বড় জায়গার মধ্যে এই হসপিটাল এসে এখানে মানুষ সেবা পায় না, মানুষ নিরাশ বোধ করছে, মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে। এই জিনিস চলতে পারে না। তাই আমরা ঠিক করেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই নিয়ে আমরা দিল্লির দরবারে যাব। দিল্লির দরবারে গিয়ে আমাদের এই ডিমান্ড, এই হসপিটালটাকে সুন্দর থেকে সুন্দরতম করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা করব। আচ্ছা, বিগত সরকারের মতো শুধু মাত্র আপনার পরিদর্শন করে গেলেন আর আবার যে চুপচাপ বসে যাবেন না, তো আদৌ কি কাজ হবে না? বিগত সরকারের নেতা বিধায়করা যেভাবে, এমপিরা যেভাবে কাজ করেছে সেরকম? বিগত দিনের সরকারের যারা এমপি এমএলএ ছিল তারা মানুষের কাজ করার জন্য আসেনি, তারা এসে লুটতরাজ করতে, সিন্ডিকেট করতে, 2 নম্বরই ধান্দাবাজি করতে, মানুষের চাকরি কেড়ে নিতে। আমরা সেই জন্য আসিনি, আমরা মানুষের সেবা করার জন্য এসেছি, মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য এসেছি। যার ফলেই তো আমাকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের গদিতে বসিয়েছেন।